হামের সংক্রমিত শিশুদের নিয়ে হাসপাতালেই ঈদ কাটাচ্ছেন বাবা মায়েরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, ঈদের পরে হামের প্রকোপ প্রচণ্ড আকারে ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমরা দেখতে পাচ্ছি হসপিটালে সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আমরা রাজধানীর ডিএনসিসি হাসপাতালে রয়েছি। এখানে আজকে যেই হিসেব অনুযায়ী যদি বলি যে আজকে নতুন রোগী ভর্তি হয়েছেন গেল 24 ঘন্টায় 100 জনের কাছাকাছি এবং নতুন সুস্থ হয়ে ফিরে গেছেন 80 জনের কাছাকাছি। এর যে ফলাফলেতেই বোঝা যায় যে নতুন রোগী ভর্তির পরিমাণটা অনেক বেশি এবং আমরা হসপিটালের চিত্র একই দেখছি যে এখানে কোনো বেড ফাঁকা নাই। শিশু ওয়ার্ডের আমরা এই মুহূর্তে রয়েছি, সেখানে কোনো বেড ফাঁকা নাই। সকলেই নতুন রোগী 2-4 দিন হয়েছেন এখানে এসছেন এবং এই নতুন রোগী সংক্রমণ বাড়ার একটা মূল কারণ ডাক্তাররা বলছেন যে ঈদের সময় অনেক বেশি মানুষের সংস্পর্শ থাকে। এই যে বিভিন্ন জায়গায় যাতায়াত, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ মিলেমিশে যাওয়া, এর ফলে সংক্রমণটা অনেক বেড়ে যাবে। এর পরবর্তী সময়ে যে হাইপটা সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং চিকিৎসকরা বলছেন এই জন্য অনেক বেশি কোয়ারেন্টাইন হওয়া জরুরি, নিজেদেরকে সচেতন হওয়া জরুরি এবং প্রত্যেকটা ডিজিজেরই যখন শেষ সময় আসে তার আগে একটা ভাইব আসে, সেইটাই মূলত এই ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং টিকা যেই দেওয়া হয়েছে, টিকার কার্যকারিতাও মে মাসের পর নাগাদ শুরু হবে। তার আগ নাগাদ একটা আক্রান্তের সংক্রমণের একটা ভয়াবহতা দেখা দিতে পারে, এটাই চিকিৎসকরা বলছেন। আমরাও বাস্তবতা তাই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে হামের যেই সংক্রমণ সেটা কিন্তু আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাচ্ছে এবং হসপিটালগুলোতেও কিন্তু রোগীর পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং এই যে রোগীর যে ক্রমবর্ধমান বাড়া সেটা কিন্তু ঈদের পরে আরও বেশি হবে, সেই আশঙ্কা চিকিৎসকরা করছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে আমরা হসপিটালের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম অনেকটা খাচ্ছি। তো সব মিলে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে।